দুনিয়ায় কত না অভিনেত্রী, কিন্তু সুচিত্রা সেন ছিলেন একজনই। বাংলা ছবির সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মহানায়িকা তিনি। তাঁর সঙ্গে তো তুলনা করা যায় না কারণ 1931 সালের 6 এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্মেছিলেন তিনি। সুচিত্রা সেনের মন ভরানো অভিনয় শৈলী ও প্রতিভা বাংলা ছবির অভিনেত্রীদের বেলায় পাঠ্যপুস্তকে উদাহরণ হিসেবে থাকার মতো। কিংবদন্তি সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী 17 জানুয়ারি। তাঁর জীবনের কয়েকটি উল্লেখযোগ্য দিক তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী প্রথম বাঙালি অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসবে 7 পাকে বাঁধা ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি। বলিউডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি কাজ হয়েছে। এগুলোতে পার্বতী বা পারু চরিত্রে অভিনয় করেছেন অনেকে, তবে হিন্দি ছবিতে প্রথম এই চরিত্রে দেখা গেছে সুচিত্রা সেনকে। বলিউডের দেবদাসী ছিল সুচিত্রা সেনের প্রথম ছবি। এ ছবিতে পার্বতী চরিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান সুচিত্রা সেন। চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর ইচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এরপর থেকে বেশিরভাগ সময় রামকৃষ্ণ মিশনে কেটেছে তাঁর। নির্জন ও নিভৃত জীবনযাপন করায় হলিউড কিংবদন্তি গ্রেটা গার্বোর ব্যক্তিত্বের সঙ্গে তার মিল খুঁজেছেন অনেকে। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বাংলা ছবির ইতিহাসে চিরস্মরণীয়। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74.5 ছবিতে প্রথমবার এক ফ্রেমে দেখা যায় তাঁদেরকে। তাঁরা একসঙ্গে প্রায় 30টি ছবিতে অভিনয় করেন। সময় ফাঁকা না থাকার কারণে সত্যজিৎ রায়ের চৌধুরানী ছবিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেন সুচিত্রা সেন। এ কারণে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ ছবিটি আর মানাননি। উত্তর ফাল্গুনী ছবিতে পান্নাবাই ও তাঁর কন্যা আইনজীবীর দ্বৈত চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনই একমাত্র ভারতীয় অভিনয়শিল্পী যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। পুরস্কারটি পাওয়ার নিয়ম অনুযায়ী নয়াদিল্লিতে যেতে হতো তাকে, কিন্তু তিনি জনসমক্ষে আসতে চাননি। 1952 সালে নির্মিত সুচিত্রা সেনের প্রথম বাংলা ছবি শেষ কোথায় কখনো মুক্তি পায়নি। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।